রুহি আস্থা পাচ্ছে, পরম আস্থা পাচ্ছে ইরাদের বুকে। চোখ বুজেও একটা শান্তি পাচ্ছে। দুইজন আষ্টে পৃষ্ঠে একে অপরকে জড়িয়ে ধরে রেখেছে। রুহির ইচ্ছে করছে সারা জীবন এই বুকে থেকে কাটিয়ে দিতে পারবে ও। বেশ কিছুক্ষণ ইরাদের বুকে মুখ গুজে রুহি কান্না করলো। এই কান্না কোনো সাধারণ কান্না নয়, বরং এক ছটকায় নিজের পরিবারকে হারানোর। এই কান্না এক জোর পূর্বক অধিকার আদায়ের দাবিতে একটা মেয়েকে তার স্বাভাবিক হাসি খুশি জীবন থেকে দূরে সরিয়ে নেওয়ার কান্না। ইরাদ বুঝতে পেরেছে এই মেয়েটা ছোট থেকেই সবকিছু হারিয়ে আসছে। তার মনের মাঝে অনেক ব্যথা লুকিয়ে আছে, যা সে হয়তো প্রকাশ করতে পারে না। যা কিছু ঘটে গেছে তাতে তার কোনো দোষ নেই। সে কেন ভয় নিয়ে বাঁচবে? তাকে একটা স্বাভাবিক জীবন ইরাদ দিবে। তাকে সব রকম দুঃখ থেকে ইরাদ নিজের সর্বোচ্চ দিয়ে বাঁচিয়ে রাখবে। কেন এমন লাগছে ইরাদ জানে না, কিন্তু এই অনুভূতিটা মন্দ না, বরং একটা দায়িত্ব আর সুখ দিচ্ছে ওকে। বেঁচে থাকার একটা টান লাগছে এই দুনিয়ায়। রুহির কান্না কমে এসেছে কিছুটা, তবুই ইরাদের বুকে লেপ্টে আছে ও। কেন যেন কথাগুলো বলতে ওর ভয় হয়। ইরাদ আলতো করে রুহির মাথায় হাত বুলিয়ে দিতে দিতেই জিজ্ঞেস করলো, শপিং মলের ছেলেটা কে ছিল? সেই ছেলেটা আমাকে পছন্দ করত কলেজে থাকতে। আমার ওকে একদম পছন্দ ছিল না কখনো। যদিও দাদা বেঁচে থাকতে আমাকে বিরক্ত করার সাহস পেত না, কিন্তু দাদা মারা যাওয়ার পরে আমাকে কল দিয়ে বিরক্ত করত। আমি চাচুর কাছে বিচার দিতে পারতাম, কিন্তু ওর মতো আরও অনেক ছিল যারা পছন্দ করত। এদের নামে বিচার দেওয়া মানেই এক্সট্রা টেনশন দিয়ে ফেলা, যা আমি কখনো করতে চাইনি। না হয় আমার বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিত, কারণ আমার বাসায় অনেক রেস্ট্রিকশন ছিল, আর আমাকে নিয়ে সবাই অনেক টেনশনে থাকতেন। বুঝতে পেরেছি। বলি ইরাদ নিজের বাহুডোরের বাঁধন হালকা করে দিল। রুহি সরে বসলো। এমন সময় মাগরিবের আজান পড়তে শুরু করলো চারিদিকে। ইস, জানান দিচ্ছে। আমরা এখনো শাওয়ারও নেইনি। হ্যাঁ, আমি যাচ্ছি। একেবারে নামাজ পড়ে তারপর তৈরি হয়ে ব্যাগ নিয়ে নামছি। আপনিও ফ্রেশ হয়ে নেন। এই বলে ইরাদ চলে গেল। রুহি আগে উঁচু করে নামাজ পড়ে, তারপর গোসল সেরে এসেছে। একটা লাল রঙের জর্জের শাড়ি পরেছে। ফর্সা ধবধবে শরীরে লাল রং একদম এগুনে তৈরি কোনো পরীর মতো লাগছে। গিশারে হঠাৎ প্রবলেম হওয়ায় ঠান্ডা পানিতে গোসল করার ফলে গালগুলো গোলাপি বর্ণ ধারণ করেছে। কোমর অবধি ভেজা চুলগুলো খোলা অবস্থায় সামনে দিয়ে ডান পাশে এনে রেখেছে, যা আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে রুহিকে। বেশ মনোযোগ দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বেশ কয়েক মিনিট ধরে ব্লাউজের ব্যাকের হুকটা লাগানোর চেষ্টা করছে সে, কিন্তু কিছুতেই পাচ্ছে না। এমন সময় ইরাদ আসে ওর ঘরে। এমন সুন্দরী দেখে যে কেউ একবার থেমে ওকে দেখতে থাকবে, হোক সে পুরুষ বা নারী। ইরাদ একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল রুহির থেকে। এই প্রথম রুহিকে শাড়িতে দেখলো সে, তাও লাল শাড়িতে। একদম মনে হচ্ছে বউ বউ। বেশ করে নাকের এক পাথরের বড় একটা স্টোনের নোজপিন, আর নাকের সেই পাশের তিলটা চেহারাকে আরো বেশি উজ্জ্বল করে তুলেছে। কে এই অপরূপা সৌন্দর্য বেশি বৃদ্ধি করেছে তা একটা প্রতিযোগিতা করে হয়তো স্থির করা যাবে না। এরা তাড়াতাড়ি নিচের দিকে তাকিয়ে বলল, হয়েছে আপনার? না, এই হুকটা লাগাতে পারছি না, একটু হেল্প করবেন? ইরাদ রুহির ব্লাউজের হুকটা লাগিয়ে দিতে এগিয়ে এলো। ইরাদের ঠান্ডা হাতের স্পর্শ পেতেই রুহি কেমন যেন কেঁপে উঠল। এই হাতের স্পর্শ তো ওর হৃদয়ের স্পন্দন পর্যন্ত বাড়িয়ে দেয়। কেমন যেন লজ্জা লজ্জা লাগে। যখন রুহি তাকিয়ে আয়নায় একসাথে ওদের দেখলো, কেমন যেন পূর্ণতা লাগছে দেখতে। এক হয়ে গেলে কি মন্দ লাগবে ওদের দুজনকে, মনে তো হচ্ছে না। আয়না তো বলছে বেশ লাগছে একসাথে। ইরাদ অন্যদিকে তাকিয়ে হুকটা লাগিয়ে দিল। আমাকে নেকলেসের হুকটা একটু লাগিয়ে দিবেন?
না চাইতেও রুহির ঘাড়ে গলায় ইরাদের তাকাতে হলো। একটু অস্বস্তি লাগছে, তবুও চেনটা লাগিয়ে দিয়ে পেছনে ফিরে রুহিকে বলল, আজকে ওভাবে জড়িয়ে ধরার জন্য আমাকে মাফ করবেন। হুম, ঠিক আছে। আপনি আস্তে ধীরে রেডি হন, সমস্যা নেই। আমি ব্যাগগুলো গাড়িতে পাঠিয়ে দিচ্ছি ড্রাইভারকে দিয়ে। আমরা একবারেই এসে নামাজ পড়ে রওনা দেব। রুহি আয়নায় নিজেকে দেখছে আর ভাবছে, ইরাদের কত ফর্মালিটি, একদম ঠং। আমাকে ধরেছে বলে সরি বলছে, কিন্তু আমার মনে যে একদম কেঁথে গেছে ও। কোনো পারমিশন ছাড়াই এটা কি ঠিক করেছে? এই অধিকার কি আমি ওকে দিয়েছিলাম? তাহলে সেই হিসেব কে করবে? রুহির জীবনে ইরাদি প্রথম পুরুষ যে ওকে এভাবে স্পর্শ করেছে, আরও স্বেচ্ছায় তা গ্রহণ করেছে। আজকে আয়নায় এভাবে ব্ল্যাক স্যুটে ইরাদকে ওর সাথে দেখে ও বুঝে গেছে ওদের জুটিতে ও মানায়। মনে হচ্ছে এতদিনে নিজের স্বপ্নের পুরুষের দেখা মিলেছে। এই ছেলেটাকে ছাড়া ওর জীবন চলবে না। ওকে যে নিজের স্বামী হিসাবে চাই রুহির। এই নাটকে নিজেকে ইরাদের স্ত্রী হিসাবে বলতেই ওর এত ভালো লাগছে, তাহলে বাস্তবে এমন হলে কতই না ভালো লাগবে। কথাগুলো ভেবে একা একাই লাজুক হাসি দিচ্ছে রুহি। মন যেন নতুন স্বপ্ন দেখতে শুরু করেছে ইরাদকে নিয়ে। এই স্বপ্ন অনেক বেশি রঙিন, যার গাঢ় রং হৃদয়কে রঙিন করে তুলেছে অদৃশ্য এক রংধনুতে। এশার নামাজ শেষ করে রুহি ঘর থেকে বের হলো। বেশ সুন্দর করে সেজেছে আজকে। ছোট লাল লিপস্টিক, গালে হালকা ব্লাসন, চোখে মাস্কারা, লম্বা সিল্কি চুলগুলো খোলা, নাকে হোয়াইট সেই নোজপিনটাই আছে, গলায় পাতলা একটা চেন, কানে সুন্দর দুইটা টপ পরেছে, এক হাতে একটা ঘড়ি আর এক হাতে একটা হোয়াইট ব্রেসলেট। মেয়েটার সাজের ধরন এত সুন্দর, অন্য কোনো ছেলে যদি ইরাদের জায়গায় থাকতো এতদিন রুহির সাথে কাটিয়ে রুহির প্রেমে হাবুডুবু খেত। কিন্তু ইরাদকে এমন কিছুই বলল না, বরং এত খেয়াল রাখার পরেও একটা দূরত্ব রেখে চলার চেষ্টা করে। রুহিকে বের হতে দেখে একটা স্মাইল দিল ইরাদ, কিন্তু রুহি ইরাদকে দেখছে। ব্ল্যাক স্যুট পরেছে ও ব্ল্যাক ব্রাশ করা চুল জেল দিয়ে রেখেছে ফর্সা চেহারায়। কোচা কোচা দাড়ি, মোবাইলে কি যেন দেখছিল সে। রুহিকে আসতে দেখে একটা স্মাইল দিয়ে আবারও ফোনে মনোযোগ দিল। আবার একটু পর বাঁকা হয়ে উল্টো দিকে সোফায় বসে পড়ল। রুহি দাঁড়িয়ে ভাবছে কিছু একটা করা দরকার। এই ছেলেটার মুখে নিজের একটু প্রশংসা শুনতে খুব করে ইচ্ছে করছে ওর। কি করা যায়? রুহি এগিয়ে গিয়ে ইরাদকে বলল, আপনাকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। এই বলে মোবাইলটা রুহির দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপনার নিউ ফোন। এতদিন বাসায় থাকতেন তখন ফোন নিতে চাননি, আমি কিছু বলিনি, এখন নিতে হবে। ফোন দিয়ে কি করব? আমার সাথে কথা বলবেন। কথাটা শুনে রুহি ইরাদের দিকে তাকালো। ইরাদ নিজের কথায় নিজেই অপ্রস্তুত হয়ে বলে, বাসার বাইরে যাচ্ছি, দরকার হতেই পারে। আচ্ছা ঠিক আছে। রুহি মুচকি হাসলো, কথাটা ওর ভালো লেগেছে। গাড়িতে বসে আছে ইরাদ আর রুহি। রুহি মনে মনে বলছে, মানুষ না চাইতেও কত কমপ্লিমেন্ট দিত আমাকে, আর এইদিকে উনি আমার দিকে ঠিক মতো তাকিয়েও দেখে না। কঠিন একটা। রুহি একটু একটু রাগ ইরাদ বুঝতে পারছে, কিন্তু কারণটা ধরতে পারছে না ঠিকভাবে। তবে ড্রাইভারের সামনে কিছু জিজ্ঞেস না করাটা ইরাদের কাছে ঠিক মনে হলো। শাহিনদের পরিবারের সবাই অনেক ভালো, ইরাদকে অনেক পছন্দ করে। এই সুবাদে রুহিকেও তাদের পছন্দ হয়েছে অনেক। তাদের বাসায় ডিনার করে ইরাদ রুহি হেলিকপ্টারে করে মাত্র 28 মিনিটের মাথায় সিলেটে এসে পড়ল। ঢাকার তুলনায় শ্রীমঙ্গল খুব সুন্দর, গাছগাছালির সমারোহ। বেশ ঠান্ডাও পড়ে গেছে এখানে। একটা স্নিগ্ধ সুষমা ভরা পরিবেশ। থেমে থেমে দমকা হাওয়া বইছে, যেন চারিদিকে সবকিছু একত্রে নতুন জুটিকে বরণ করে নিচ্ছে। এবং হোটেলে ঢুকতেই ওরা স্পেশালি দুইজনকেই বরণ করে নিল। ম্যানেজার যখন বলল, ওয়েলকাম মিস্টার অ্যান্ড মিসেস ইরাত।
রুহির খুব ভালো লাগলো মিসেস ইরাজ শব্দটা বারবার মনে হচ্ছে কানে বাড়ি খাচ্ছিল। সবগুলো ফর্মালিটি কমপ্লিট করে যখন ওরা রুমে যাবে লবি থেকে, তখনই ইরাদের ছোটবেলার স্কুলের বন্ধু আরিশা আর পিয়ালের সাথে দেখা হয়। ওরা কলেজে থাকতে প্রেম করে বিয়ে করেছিল। আজ তারাও ভ্যাকেশনে এই হোটেলেই উঠেছে। এভাবে দেখা হওয়া তিনজনই খুব খুশি হয়ে যায়। রুহির সাথেও পরিচয় করে নেয় আরিশা নিজে থেকেই। মেয়েটা কে? তোর ওয়াইফ? হুম। ইরাদের আগেই রুহি উত্তর দিয়ে দেয়। আরিশা আর পিয়াল অনেক খুশি হয় খবরটা শুনে। মেয়েটা অনেক মায়াবী ইরাদ। থ্যাঙ্কস দোস্ত। তোরা কোন রুমে উঠেছিস? 504-এ। আর তোরা? হানিমুন সুইটে, রাইট? হুম। তোমার নাম কি ভাবি? আর বিয়ে কবে হয়েছে? আমার নাম রুহি, আজ সকালে। পিয়াল আরিশা একসাথেই বলে ওঠে। ওয়াও, আরিশা শোন, কিছু কথা বলার আছে। এই বলেই পিয়াল এক টানের সাইডে নিয়ে গেল ওকে। কিছুক্ষণ পরে দুজন হাসতে হাসতে বলল, ইরাদ, তোদের রুমটা দেখে তারপর আমরা চলে যাই, কি বলিস? ইরাদ বুঝেছে ওরা কোনো দুষ্টুমি করতে পারে, কিন্তু আবার ভাবলো এখন কি বা করবে। মনে কিছু প্রশ্ন থাকলেও ওদের সাথে করে নিয়ে গেল। হ্যাঁ। চারজন মিলেই ইরাদের রুমে গেল। খুব সুন্দর করে রুমটা সাজানো হয়েছে। ফুল হোয়াইট একটা রুম, রাউন্ড বেড, একটা সোফা, টিভি, বার সবকিছুই আছে এখানে। এর উপরে রেড রোজ দিয়ে সাজানো একদম রোমান্টিক একটা আমেজ তৈরি করে আছে, যে কারোই নেশায় ধরে যাবে এই ঘরে আসলে। পিয়াল ইরাদকে নিয়ে ব্যালকনিতে চলে গেল। ও মাহিরার সাথে ইরাদের ডিভোর্সের কথা জানতো, কিন্তু রুহির ব্যাপারে কিছু জানে না। তবে এই ব্যাপারে কিছু জানতে না, বরং আর আজকে যেহেতু ওদের ফুলসজ্জা, এই রাতটা যেন সুন্দর করে কাটায় এই বুদ্ধি দিতেই মূলত ইরাদকে পিয়াল এনেছে। আর আরিশা এদিকে রুহির সাথে সোফায় বসেছে। রুহি মাথায় হাত দিয়ে রেখেছে, কারণ রুহির ডিনারের পর থেকেই মাথায় হালকা ব্যথা অনুভব হচ্ছিল। কি হয়েছে ভাবি? আপু, মাথাটা হালকা ঝিমঝিম করছে। দেখি উনি ফ্রি হলে একটা ফ্রেন্সি টেনে খেতে হবে, তাহলে ঠিক হয়ে যাব। আমার কাছেই তো আছে পিঙ্ক মেডিসিনটা না? জি। দাঁড়াও দিচ্ছি। রুহি আরিশার কাছ থেকে নিয়ে মেডিসিনটা খেয়ে নিল, নাম না দেখেই। এবার আরিশা বলতে শুরু করলো, ভাবি, ইরাদকে আমরা ছোট থেকে চিনি। ও অনেক কোমল মনের একটা ছেলে। ওকে কখনো কষ্ট দিও না। ও অনেক ভালো। ভালোবেসে মাহিরাকেও বিয়ে করেছিল। মাহিরা ওকে ছেড়ে যাওয়ার পরে আমরা ভেবেছিলাম ও মনে হয় জীবনটা আর গুছাতে পারবে না। মাহিরা তামিম নামের এক ছেলের সাথে বিবাহিত থাকা অবস্থায় পরকীয়া করত। এমন একটা পাগলের মতো ভালোবেসে যে স্বামী তাকে রেখে শুধুমাত্র ইরাদ ওকে সময় দিতে পারতো না দেখে। জানো, ইরাদের মুখেও এগুলো শুনিনি। মাহিরা নিজেই এই কথা ডিভোর্সের সময় অভিযোগের সুরে বলেছিল। মাহিরার প্রতি একটা নোংরা মনোভাব কারণ না হোক, ইরাদ ডিভোর্সের সময়ও এটা চায়নি। এমন কেয়ারিং ছেলেকে কে ফেলে চলে যায়? যারা ওদের পার্সোনালি চিনতাম সবাই শুধু বলেছিলাম মাহিরার থেকেও যেন আল্লাহ পাক ভালো কাউকে ইরাদের জীবনে এনে দেয়। তোমাকে আল্লাহ পাক পাঠিয়েছে, তুমি ওকে অনেক ভালোবাসা দিও। ও তোমাকে অনেক ভালো রাখবে ভাবি। কথাগুলো শুনে রুহির কাছে ইরাদের ডিভোর্সের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেল। এখন তো ইরাদের ওকে দূরে ঠেলে দেওয়ার কারণটাও মাথায় ঢুকছে। হয়তো ইরাদ ভয় পায়, সম্পর্কের প্রতি হয়তো একটা ভয় বাসা বেঁধে গেছে ওর মনে। কিন্তু রুহির মনে কোনো ভয় নেই আর। ইরাদ ভালো, ওর মনটা ভালো, ও কোনো অন্যায় করেনি, যার ফলে ওর ভয় চলে গেছে। বরং ওই মেয়ে না গেলে হয়তো আজকের এই ইরাদকে রুহি পেত না। আরিশার হাত ধরেও রুহি বলল, আমি আপনার বন্ধুকে নিজে থেকেও অনেক বেশি ভালোবাসা দিয়ে রাখবো, ইনশাল্লাহ অনেক যত্নে রাখবো। তার জীবনে কালো অধ্যায়গুলো ভুলিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। শুনে অনেক খুশি হলাম। আচ্ছা ভাবি, তোমার কি ওর সাথে লাভ এট ফার্স্ট সাইট হয়েছিল, নাকি ধীরে ধীরে প্রেমে পড়েছো?
ধীরে ধীরে প্রেমে পড়েছি, আর আজকে বুঝতে পেরেছি তাকে আমি অসম্ভব পরিমাণে ভালোবাসি। এই বলেই রুহি একটা লাজুক হাসি দিল। এরপর রুহি আর আরিশা ফোন নাম্বার এক্সচেঞ্জ করে নিল। এদিকে পিয়াল আর ইরাত চলে এসেছে। পিয়াল, সময় হয়ে গেছে, এসে পড়ো। যা যা, তোর বউ ডাকছে। কাজ হয়েছে? একদম, এবার চল। পিয়াল যাওয়ার সময় ইরাতকে বেস্ট অফ লাক বলে চলে গেল। রুহি লজ্জায় একদম কুকড়ে যাচ্ছিল পিয়াল আর আরিশার দুষ্টুমিতে। ওরা যাওয়ার পরে ইরাত রুহিকে বলল, আপনি চেঞ্জ করে নেন। আমি এখন চেঞ্জ করব না, একটু ঘুমাই। তাহলে আমি চেঞ্জ করে আসি, আপনি বিছানায় শুয়ে পড়ুন, আমি শোবায় থাকছি। সমস্যা নেই, মাঝে কোল বালিশ দিয়ে দিচ্ছি, আপনি ওপাশে শুয়ে পড়ুন। সোফায় শুয়ে ঘুম হবে না ঠিক মতো। না সমস্যা নেই। যা বলেছি তাই করবেন। এই বলে রুহি গিয়ে শুয়ে পড়ল। ইরাত ফ্রেশ হয়েছে, সোফায় বসেছে। রুহি কাত হয়ে বিছানায় শুয়ে আছে ওপাশে মুখ করে। ইরাত ওর দিকে একবার তাকিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। এমন একটা পরিবেশে এই মেয়েটার সাথে কেমন যেন লাগছে, মনের ভিতর আনচান করছে। রুহির প্রতি ওর একটা মায়া কাজ করে, এটা ইরাত বুঝে, কিন্তু আজকে ওকে বারবার তাকিয়ে দেখতে ইচ্ছে করছে সেই সকাল থেকেই। বেশ করে বিকেলে সবটা শোনার পর থেকেই মেয়েটার প্রতি যত্ন আর টানটা চক্রবৃদ্ধি আকারে যেন প্রতি সেকেন্ডেই বেড়ে চলছে। মনে মনে নিজেই নিজেকে বলা শুরু করলো, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না ইরাত, একটা মেয়েকে এইভাবে দেখা ঠিক না। রাতে যখন ও রেডি হয়ে এসেছিল, ঠিক শোকজের গ্লাসে রুহিকেই দেখে যাচ্ছিলি তুই। মেয়েটা যদি বুঝতে পারে তোকে কি ভাববে? বিশ্বাস করেছে তোকে, আর তুই কিনা ওকে লুকিয়ে লুকিয়ে দেখিস। কিন্তু না চাইতেই তো এমন হচ্ছে। ইরা তো ইচ্ছে করে এমন করে না। এসব ভাবতে ভাবতেই মনে হলো, অনেক রাত হয়ে যাচ্ছে, ঘুমাই এখন, বাকিটা কাল ভাববো। লাইট অফ করে ডিম লাইট অন করে দিল ইরাত। বিছানায় গিয়ে পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করতেই বুকে নরম কিছু অনুভব করতে পারল ইরাত। তাকিয়ে দেখলো রুহি হাত রেখেছে ওর বুকে আর ওর দিকে তাকিয়ে আছে। ডিম লাইটের আবছা আলোতে রুহির চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে। ইরাত কিছু না বলে আস্তে করে হাতটা সরিয়ে দিয়ে অন্য পাশে ফিরতে চেষ্টা করে। তখন রুহি ওকে হাত দিয়ে টেনে ধরে বাধা দিয়ে ঠোঁট বেটকিয়ে জিজ্ঞেস করে, দেখতে ভাল লাগে না আমাকে? অন্যদিকে ফিরছো কেন বলো? রুহির কথা শুনে ইরাত ভ্যাবাচাকা খেয়ে যায়। চোখ বড় বড় করে তাকায় ওর দিকে। ইরাতকে তাকাতে দেখে রুহি একটা মিষ্টি করে হাসি দিয়ে জিজ্ঞেস করে, বলো না। অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ুন। পরে, এখন ক্ষুধা পেয়েছে। আচ্ছা, খাবার অর্ডার দিন, ফোন আছে ওই পাশে। আদরে কণ্ঠে রুহি বলে। এই খাবার না, তাহলে? চুমু খাবো তোমার থেকে। এমনিতেই মেয়েটাকে ইরাদের ভালো লাগতে শুরু করেছে, তার মধ্যে এমন কথাবার্তা একদম ভালো লাগছে না শুনতে। তাই রাগে ইরাদ বলে ওঠে, আপনি আমার স্ত্রী না যে সব উল্টাপাল্টা আবদার করে বসেছেন? কথাটা রুহির এগোতে লাগলো অনেক বেশি। সাথে সাথেই উঠে রুমের বাইরে চলে গেল। ইরাদ অবাক হয়ে গেল, এমন করছে কেন মেয়েটা। নিচে রুহি রিসিপশনে চলে এসেছে। ম্যানেজার, ম্যানেজার, আমার একটা কাজই লাগবে এখন। সরি ম্যাম, বাট কাজে এত রাতে? আমি বিয়ে করব ইরাতকে। লবিতে কয়েকজন স্টাফ আর এক দম্পতি দাঁড়িয়ে আছে। ইরাত রুহির পেছু পেছু চলে এসেছে। এসব শুনেও পুরোপুরি চমকে গিয়েছে আর বলে, অ্যাকচুয়ালি আমার ওয়াইফের সাথে আমার ঝগড়া হয়েছে একটু, তো ও বলেছে আবার বিয়ে করতে হবে ওকে, আমি বুঝে নিয়ে যাচ্ছি। রুহি কিছুই বলছে না। রুহি চলেন। না, যাব না, বিয়ে করতে হবে এক্ষুনি। সেই মাঝবয়সী দম্পতি একসাথেই এগিয়ে এসলো। মহিলাটা বলল রুহিকে, আপনি চাইলে আমরা আপনার সাহায্য করতে পারি। আমার স্বামী বিয়ে পড়ানোর কাজ করতেন, একটা সময় উনি কাজী। ইরাদের চোখ বড় বড় হয়ে গেল এবং সাথে সাথেই বলল, না থাক, দরকার নেই, ওনার রাগ এমনিতেই কমে যাবে। ইরাদের কথায়
ভ্রুক্ষেপহীন হয়ে রুহি মহিলার কথা শুনে বলে, এখানে এই অবস্থায় আমাদের বিয়ে দেন। রুহি বিয়ে করবে কিভাবে? সাক্ষী লাগবে, কিন্তু এখানে তো কেউ নেই সাক্ষী দেবার। ইরাদের মাথায় এর থেকে বেশি আর কোনো বুদ্ধি আসলো না। পিয়াল ভাই আর আরিশা আপুকে ডাক দেন। ইরাদ কিছুই শুনছে না দেখে রুহি নিজের মোবাইল দিয়ে আরিশাকে কল দিয়ে নিচে আসতে বলল। এদিকে কাজী সাহেবও প্রস্তুত। আরিশার পিয়াল ব্যাপারটা খুব এনজয় করছে। রুহির চোখ খুশিতে চকচক করছে। আর ইরাদের মাথায় খেলছে না রুহি এমন কেন করছে। কিছু সময়ের মধ্যেই ওদের বিয়ে সম্পন্ন হলো। ঘরে থাকতে থাকতেই রুহি আজ ইরাদের স্ত্রী হয়ে গেল। একটা বন্ধনে আবদ্ধ হয়ে গেল, পবিত্র একটা বন্ধন। রুহি কেন এত পাগলামি করলো, কি আসল কারণ হতে পারে, এটা ইরাদের মাথায় নেই। বিয়ে তো ছেলে খেলা না। যে মেয়ে মুখ ফুটে পছন্দ করে কিছু খেতে পর্যন্ত চায় না, আজ সে জোর করে বিয়ে করে নিল। রুহিকে পাশে শুতে বলে ইরাদও শুয়ে পড়ল। রুহি ওর কোমর জড়িয়ে ধরে বলল, এবার দাও না খেতে। ইরাদ বুঝেছে রুহি কি চাইছে, কিন্তু ও কিছু না বলেই এবার রুহির হাত সরিয়ে অন্যদিকে ফিরে শুয়ে পড়তে নেয়। রুহি এবার রাগে ইরাদের পেটের উপরে উঠে বসে। ইরাদের অস্বস্তি বেড়ে গেছে অনেকাংশ। মেয়েটা করছে কি আর কি আবল তাবল বলছে সব। ইরাত, আমাকে ভাল লাগে না তোমার? রুহির এখন এরকম অস্বাভাবিক অবস্থায় আছে যা দেখে ইরাদের মনে হচ্ছে ওকে নিরুৎসাহিত করতে হবে। তাই উত্তরটা তেমন ভাবেই দিল ইরাদ। না লাগে না একটু, এবার সরুন। ভালো মতো দেখছো আমাকে কখনো? দেখার ইচ্ছেই নেই। কথাটা রুহির খুব রাগ উঠে গেল। একটা নেশারের আঁচলটা টেনে ফেলে দিল। ইরাত এবার নিজের চোখ থেকে ফেললো হাত দিয়ে। কি করছেন আপনি? তুমি আমাকে দেখছো না কেন? ভালো লাগে না তাই। এবার কোল থেকে সরে রুহির শাড়ির সাথে ব্লাউজটাও খুলে ফেলে দিল মাটিতে। ইরা চোখে হাত দিয়ে ঠেকে রেখেছে, এই জন্যই রুহির মন খারাপ হয়ে গেল। সে কান্না শুরু করে দিল। ইরাত কান্নার আওয়াজে তাকিয়ে দেখে এবার আর কিছু বলতে পারছে না। মেয়েটাকে দেখলে এমনিতেই হার্টবিট কেমন যেন দ্রুত ওঠানামা করতে থাকে। আর এমন রাতের বেলা হুট করে বিয়ে, এরপরে এই অবস্থা। ওকে এরকম কামনীয় দৃষ্টিতে তাকিয়ে ফুপিয়ে কান্না করতে দেখে নিজেকে আর সামলে রাখা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। ইরাতকে তাকাতে দেখে রুহি আবারও জিজ্ঞেস করলো, সত্যি কি একটুও ভাল লাগে না আমাকে? ইরাত এবার মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে ফেললো, ভালো লাগে অনেক। রুহি এবার একটা হাসি দিয়ে এক ছটকায় ইরাতকে জড়িয়ে ধরে ওর বুকে লেপটে গেল। ইরাদের বুকে আস্তে আস্তে মুখ ঘষে চলছেও। ইরাত ওকে ধরছে না। রুহির হৃদয় স্পন্দন বেড়ে গেছে। ইরাত তাই স্পষ্ট অনুভব করতে পারছে। তাহলে একটুও আদর করো না কেন আমাকে ইরাত? আমি যে কত বাহানা খুঁজে বেড়াই তোমার থেকে একটু আদর পাওয়ার। ইরাত এসব কথাতে অনেক বেশি দুর্বল অনুভব করছে রুহির প্রতি। তারপরেও তার হাত দুটো একদম সংযত করে রেখেছে। ইরাদের একটা হাত নিয়ে রুহি ওর উন্মুক্ত কোমরে রেখে বলল, আদর করো আমাকে। আমাকে এভাবে দেখে আদর করতে ইচ্ছে করছে না তোমার? আমি তো আমার সর্বস্ব দিয়ে তোমাকে চাইছি, বিয়েও করেছি। এখন তো আমি তোমার বউ, আমাকে আদর দিচ্ছ না কেন? ইরাত এবার নিজেকে কন্ট্রোল করতে না পেরে রুহিকে বিছানায় শুয়ে দিয়ে নিজের টি শার্টটা খুলে ফেলে রুহিকে জড়িয়ে ধরে ওর কপালে, গালে, গলায়, কানে অজস্র চুমুতে ভরিয়ে দিল। রুহিও একই কাজ করছে। কেমন একটা গভীর মোহনীয়তায় ভুগে যাচ্ছে দুজন। রুহির ফর্সা চেহারায় উত্তেজনা, ভালো লাগা সব মিলিয়ে লাল হয়ে গেছে। ঠোঁট তো কাঁপছে, সারা শরীর গরম হয়ে গেছে। ইরাদ আজকে ওকে নতুন করে আবিষ্কার করছে। প্রতিটি স্পর্শ ইরাদের মনে আর রুহির পুরো শরীরে একটা কম্পন তৈরি করে চলেছে। কেমন যেন একটা নেশা আছে রুহির ঠোঁটে। ইরাদ যখন রুহির ঠোঁটে চুমু দিতে যাবে তখন হঠাৎ করে মনে পড়ল, যাই হোক
মেয়েটা ওর স্ত্রী হলেও এভাবে মোহর ঘরে থেকে সবকিছু করে ফেলা ঠিক না। এতে রুহির অনেক বড় ক্ষতি হবে। যদি শুধুমাত্রই এটা রুহির শারীরিক চাহিদা হয়ে থাকে, যদি ইরাদের মনে ওকে নিয়ে যেমন একটা টান কাজ করে, ওর মনে এমন কিছু কাজ না করে থাকে, তাহলে কাল সকালে রুহি ইরাদকে মাফ করতে পারবে না। আর ইরাদ চায় না রুহি ওকে খারাপ ভাবুক। কিন্তু রুহির এমন আচরণ, এমন স্পর্শ, এরকম কথা সব মিলিয়ে ওকে পাগল করে দিচ্ছে। কোনোভাবেই নিজেকে সামলাতে পারছে না আর। আদর দাও, থেমে যাচ্ছ কেন? ইরাত এবার দাঁড়িয়ে ওকে কোলে তুলে নিল। রুহি ওর গলা জড়িয়ে ধরে খিলখিল করে হেসে দিল। ইরাত সোজা ওকে বাথরুমে নিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে বের হয়ে যেতে চাইল। এই শীতে একমাত্র ঠান্ডা পানিতেই গোসল যদি রুহিকে শান্ত করতে পারে, এই আশায়। শাওয়ার ছাড়তেই রুহি এক টানে ইরাতকেও ভিজিয়ে দিল। অনেকক্ষণ চোখ বন্ধ করে ইরাদের বুকে মাথা দিয়ে দাঁড়িয়ে রইল রুহি। ইরাদের অনেক শান্তি লাগছে রুহির মাথাটা ওর বুকে নিয়ে রাখতে। রুহি এখন কিছুটা শান্ত হয়েছে। ইরাত ওকে কাপড় এনে দিয়েছে, এখনও নিজেই চেঞ্জ করে নিয়েছে। একটা আকাশি সালোয়ার কামিজ পরে বেরিয়ে এসেছে বাথরুম থেকে, আর ইরাতও চেঞ্জ করে নিয়েছে। ওদের কাপড়গুলো ইরাত বারান্দায় নেড়ে দিয়ে রুমে এলো। রুহি আধশো অবস্থায় বিছানায় হেলান দিয়ে বসে আছে চোখ বন্ধ করে। ইরাত বিছানায় এসে শুয়ে পড়েছে। রুহি ওকে দেখে এবার আস্তে করে ওর বুকে মাথা দিয়ে শুয়ে আর এক হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ঠান্ডা লাগছে অনেক। এখন ইরাত কোনো বাধা দিচ্ছে না, বরং হাত বুলিয়ে দিচ্ছে রুহির মাথায়। ব্ল্যাঙ্কেটটা ওদের উপরে টেনে আঁকড়ে ধরল রুহিকে। মেয়েটা এত শান্তি দেয় কেন আমাকে? ওর চোখও যেন আমার সাথে কথা বলে। রুহি ঘুমিয়ে গিয়েছে। ইরাদের অনেক ভালো লাগছে রুহিকে বুকে নিয়ে। মনে একটা সুখ এসে জমা হয়েছে, কিন্তু অনুভূতিগুলো এমন কেন? ইরাদ কি প্রেমে পড়লো আবারও? কে যেন বলেছিল প্রেম জীবনে একবারই আসে। কথাটি ইরাদের আজকে মিথ্যে মনে হচ্ছে, কারণ আজকে হঠাৎ করেই মেয়েটার প্রেমে পড়ে গেছে ইরাদ। এই প্রেম যেন নিজেকে পূর্ণতা দিচ্ছে, আগুনে পানি ঢেলে দিয়েছে, মনের সব দুঃখ কষ্ট মুছে দিয়েছে, স্বস্তি আর সজীবতা এনে দিয়েছে। এ মেয়ে না, যেন একটা আদুরে বাচ্চা যে ইরাদকে বাধ্য করেছে নিজের প্রেমে পড়তে। বেশ করে যখন রুহি ঠোঁট জোড়া বাচ্চাদের মতো করে বলছিল, আমাকে তোমার ভালো লাগছে না? কথাটাই অনেক কিছু উপলব্ধি করতে পারলাম যে হ্যাঁ, তোমাকে আমার ভালো লাগে, একটু বেশিই লাগে, যা ভালোবাসায় রূপ নিয়ে নিয়েছে। এসব ভাবতে ভাবতে ইরাদ রুহিকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। 10টার দিকে রুহির ঘুম ভাঙলো। চোখ খুলেই নিজেকে ইরাদের বুকে আবিষ্কার করলো রুহি। ইরাদের ঘুমের মধ্যেও স্মাইল করছে, মনে হচ্ছে খুব আরামের একটা ঘুমে আছে সে। রুহির মাথাটা একদম ঝিমঝিম করছে, আর এই অবস্থায় ইরাদের বুকে শুয়ে আছে। অনেক লজ্জা লাগছে, গায়ের জামাটাও অন্যটা পরা, কিছুই বুঝতে পারছে না। কেমন যেন ভয় করছে ওর। কাল রাতে কি হয়েছে? ইরাদ কি ওকে? না, ইরাদ তো এমন না। তবে কি ও নিজেই? কিন্তু ওর তো কিছুই মনে পড়ছে না, কিছুই মনে আসছে না কেন। রুহি এবার উঠে তাড়াতাড়ি নামাজটা কাজা পরে নিল। ফ্রেশ হয়ে এসে মোনাজাতে কান্না করতে শুরু করলো। ও তো কখনো চায়নি বিয়ের আগে এমন কিছু করতে, কিন্তু নিজেকে এই অবস্থায় দেখে ওর মনে অনেক কথাই আসছে। ইরাদকেও ভালোবাসে ঠিকই, কিন্তু বৈধতা দিয়ে ওকে নিজের সবটা দিতে চায় রুহি। মনের ভিতরে এক অজানা ভয় বিরাজ করছে রুহির। এমন কষ্ট থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে সত্যিটা জানলে। রুহিকে নামাজে কাঁদতে দেখে ইরাদের ঘুম ভেঙে যায়, সাথে সাথেই উঠে বসে। রুহি নামাজ শেষে ইরাদের দিকে অসহায়ের মতো তাকিয়ে জিজ্ঞেস করলো, রাতে কি আমাদের? আপনার কিছু মনে নেই? হুম, আমি মেডিসিন খাওয়ার পরে ঘুমোতে গিয়েছি বেডি। এরপর থেকে আর কিছুই মনে আসছে না। আপনি কিসের মেডিসিন খেয়েছিলেন কালকে? নামটা দেখিনি। মাথা ঠান্ডা রাখার একটা মেডিসিন ছিল সম্ভবত। আরিশার ব্যাগ থেকে দিয়েছিল? ইরাদের আর বুঝতে বাকি নেই সেটা যৌন উত্তেজক কোনো ওষুধ ছিল। রাতের বিষয়ের ঘটনাটা রুহিকে খুলে বলল ইরাদ, কিন্তু এর বেশি কিছুই বলল না।
ইরাত চায় না রুহিকেও বিয়ে করেছে দেখে রুহি জোরপূর্বক স্ত্রীর দায়িত্ব পালন করুক। মন থেকে যদি মানতে পারে তখনই ইরাত ওকে গ্রহণ করবে, আর যদি রুহি ওকে ছেড়ে যেতে চায় তাহলে ইরাদের কোনো সমস্যা নেই। রুহি খুশিতে লজ্জায় ভয়ে কান্না করে দিল। কান্নার মতো কিছু হয়নি, আপনি যা ডিসিশন নেবেন তাই হবে, সব আগের মতোই আছে, ভয় পাবেন না। রুহি মনে মনে ভাবছে, কাল রাতে যা যা হলো, ইরাত কি এগুলো মেনে নিতে পেরেছে নাকি সমাজের জন্য বাধ্য হয়েছে? আমার কি একটা সরি কি বলা উচিত? ইরাত উঠে বাথরুমে যাচ্ছে এমন সময় রুহি বলে, সরি কালকে রাতের জন্য। ইরাত রুহির দিকে তাকিয়ে হাসলো, তারপর চলে গেল। এই হাসির অর্থটা কি, আর কেনই বা এত সুন্দর হাসি এই ছেলেটার? একদম কলিজায় লাগে রুহির। ইরাত ফ্রেশ হয়ে এসেছে, রুহি বারান্দায় বসে আছে, ওদের কফি চলে এসেছে। কফি হাতে রুহির কাছে গেল ইরাত। শ্রীমঙ্গল এত সুন্দর করে ইরাতকে ওর ভালোবাসা বুঝিয়ে দিবে এটা ইরাত জীবনেও ভাবেনি। ইচ্ছে করছে রুহিকে বলতে, ভালোবাসি, ঝড়ের রাতে আগত হুড় পড়ি, অনেক ভালোবাসি তোমাকে, আমার হয়ে থাকবে আজীবন। কিন্তু রুহির মনের খবর না জেনে যে কিছু বলতে পারছে না ইরাত। আর এদিকে কফিতে একবার রুহি চুমুক বসাচ্ছে আর অন্যদিকে ইরাতের দিকে তাকিয়ে ভাবছে, দিনে দিনে তো তোমার প্রেমে পাগল করে ফেলছো মিস্টার ইরাত। তোমার মনে একটা ছোট্ট জায়গা দিবে আমাকে? প্রেম ক্রমশই দুইজনই মনের বেড়ে চলছে। নিখাত ভালোবাসা তৈরি হয়ে গেছে। বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু কাজ করছে একটা জড়তা। প্রেমটা কি তাহলে বিয়ের পরেই হবে ওদের? রুহি আর ইরাত দুজনেই ভাবছে অপর পাশের মানুষটার। বাম পাশের ছোট্ট হৃদয়ে কি একটুখানি জায়গা পাওয়া যাবে? নতুন দিনের সূচনায় আজকে একজোড়া নতুন পবিত্র প্রেমিক জুটির জন্ম হলো। বৈধ প্রেম। সামনে ভাগে কি রেখেছে তাদের জন্য এর কোনো আভাস নেই। মনে আছে একরাশ ভালোবাসা আর একসাথে ভালো থাকার একটা অদম্য ইচ্ছে। আমার মতো একটা মেয়ে জোরপূর্বক বিয়ে করতে পারে এক রাতের মধ্যে। মনে মনে কথাটা বলে রুহি শিউরে ওঠে। সোফায় পা তুলে বসে রুহি চকলেট খাচ্ছে। ইরাত গোসলে গেছে, একটু পর ওরা ঘুরতে বের হবে। এমন না যে ইরাদের সাথে বিয়েতে রুহির মন খারাপ বা এটা খারাপ লাগছে, কিন্তু ওর বিয়ের সময় কোনো কথাই তো ওর মনে পড়লো না। এটা কি ঠিক? বিয়ে নিয়ে মেয়েদের কত কত শত প্ল্যান থাকে, আর রুহির নাকি একটা ছবিও নেই। তবে এরা তো স্বামী, যার সাথে কাল পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না, আর সেই ছেলেটাই রুহির সাথে সব থেকে পবিত্র একটা সম্পর্কে আবদ্ধ হয়ে গেছে। এটা ভেবে যেন রুহির চেহারায় চমকে বেড়ে গেছে সকাল থেকে। আরিশা কল দিল রুহিকে। হাই নিউলি ওয়েডেড ব্রাইড। হাই আপু। শোনো, তোমার হাতে কাল মেহেদি দেখিনি, আজকে কিছু ইনস্ট্যান্ট মেহেদি পাঠিয়েছি। লাস্ট টাইম ইন্ডিয়া গিয়ে তোমার ভাইয়া আর আমি কিনে এনেছিলাম। ওগুলো অলরেডি ডিজাইন করা, তুমি জাস্ট ডিজাইনটা হাতে বসিয়ে দিলেই হয়ে যাবে 5 মিনিটে। আপু কি দরকার ছিল কষ্ট করার? ইস, যা বলো না, কষ্টের কি হয়েছে? তাড়াতাড়ি বউ সেজে আসো সুন্দরী তমা। আচ্ছা আপু, রাখছি। রুহির খুব লজ্জা লাগছে। ইরাত ফ্রেশ হয়ে এসে গেছে। গ্রে কালারের প্যান্ট, হোয়াইট শার্ট, দেখতে একদম সুপুরুষ। কোনো মেয়ের স্বপ্নের পুরুষ এমনটাই হয়তো কল্পনায় থাকে। আজ রুহির কল্পনা সত্যি হয়ে গেছে। রুহি খাটে বসে হাতে মেহেদি লাগাতে ব্যস্ত, আর ইরাতকে দেখছে চুপি চুপি ড্রেসিং টেবিলের আয়নার মাধ্যমে। ইরাত রুহিকে দেখে হাসছে মিটিমিটি। রুহির যে সাজগোজের এত শখ তা ইরাত জানতই না। কাল যদি রুহিকে অমন সুন্দর করে সাজতে না দেখতো, সাজে যদি কেউ দক্ষ না হয় তাহলে এত সুনিপুণভাবে কেউ রেডি হতে পারে না। আজ কথা খুব একটা মুখে না হলেও দুইজন দুইজনের পাশে থাকাটাই বেশি স্বাচ্ছন্দ্য উপভোগ করছে। দুইজনেরই চেহারা দেখলেই যে কেউ বুঝতে পারবে। আর সকাল থেকেই চেহারায় নূর বেড়ে গেছে ওদের। মানসিক শান্তি থাকলে যে চেহারায় নূর বাড়ে তার জলজন্ত প্রমাণ এই দুটা মানুষ। রুহির কথার মাধ্যমেই ভাঙলো ওদের মনতা। এই যে শুনুন,
জি। কোথায় যাব এখন? চা বাগান দেখবে নাস, নাকি হাম হাম জলপ্রপাতে নিয়ে যাব যদি চান? রুহির চোখ জলজল করে উঠল। সত্যি আমাকে হাম হাম জলপ্রপাত দেখাতে নিয়ে যাবেন? নিয়ে যাব। আজ যাবেন? উৎসাহিত কণ্ঠে রুহি বলল। হ্যাঁ হ্যাঁ, আমি যাব আজকেই। ঠিক আছে, চলুন তাহলে। রুহি লাগেজ খুলে যেন ওর মন খারাপ হয়ে গেল, কারণ বেশিরভাগ শাড়ি নিয়ে এসেছে ও, আর কিছু সেলর কামিজ। যা পরে ও কিভাবে যাবে জলপ্রপাতে? ইরাত রুহির গাল ফুলানো দেখে বুঝে গেল সে এখন কি নিয়ে চিন্তা করছে। ইরাত একটা প্যাকেট বের করে রুহির হাতে দিয়ে বলে, এটা পরে নেন আজকে। রুহি প্যাকেট খুলে দেখে একটা গাঢ় কমলা রঙের টি শার্ট, বেগুনি প্যান্ট আর বেগুনি জ্যাকেট। রুহির খুশিকে দেখে। কাল তো আমরা এগুলো কিনিনি, কখন নিলেন? কালই নিয়ে এসি, যখন আপনি আন্টির সাথে কথা বলছিলেন। আরও কয়েকটা সেট আছে, চাইলে অন্যটাও পড়তে পারেন। হুম, এটাই পরবো আমি। নিচে লবিতে ইরাত, রুহি, পিয়াল, আরিশা, তানিয়ার নিপন একসাথে হলো। তানিয়ার নিপন পিয়াল আরিশার ফ্যামিলি ফ্রেন্ডস যথেষ্ট মিশুক। আদৌ সবাই মিলে একসাথে জুটি পাতা একটি কুড়ির দেশ সিলেটে শ্রীমঙ্গলে মৌলভীবাজারের কমলাগঞ্জ উপজেলায় রাজকান্দানির হাম্মাম জলপ্রান্তে যাবে। ওরা পাঁচজনই আগে সিলেটে এসেছে, কিন্তু রুহির প্রথমবার সিলেট ভ্রমণ এটা। ও কিছুই জানে না এই সম্পর্কে। পিএলের পরিচিত একটা জিপ আছে, ওরা সেটাই ভাড়া করে পানসি রেস্টুরেন্ট থেকে বেশ কিছু খাবার দাবার নিয়ে বের হলো শ্রীমঙ্গলের বিখ্যাত সব চা বাগানগুলোর মাঝে দিয়েই ওরা সবগুলো পথ পাড়ি দিচ্ছিল। এতটা প্রাকৃতিক সবুজ শ্যামলা সৌন্দর্য দেখে প্রায় সবার মন ভালো হয়ে গেল, কিন্তু রুহি দেখছিল একদম বিস্মিতভাবে সবকিছু। এত সুন্দর লাগে কখনো দেখেনি। ওর চোখে মুখে প্রশান্তির ছাপ দেখাচ্ছে। সবাই তো সবার মতো ব্যস্ত, কিন্তু ইরা শুধু দেখছে রুহিকে, ওর বউ এই মেয়েটা। দুনিয়ার পেজ ঘোর গোলক দাদা সব কিছু থেকে দূরে যায় মন। এই বাচ্চা মেয়েটা যত মায়া লাগাতে পারে তা মনে হয় বিরল। যখন ওরা ট্রাকিংয়ের রাস্তায় এসে থেমেছে, তখন রুহি ইরাতকে জিজ্ঞেস করে, এসে গেছি আমরা, কিন্তু হামাম জলপ্রপাত দেখতে পাচ্ছি না কেন? রুহির কথা শুনে সবাই হেসে দিল। ইরাত তখন মুচকি হাসি দিয়ে বলল, আরও পথ বাকি, এখান থেকে ট্রেকিং শুরু হবে। আরও বাকি? কতটুকু? এইমাত্র শুরু হলো আসল রাস্তা যাওয়ার। বলেই আরিশা হেসে দিল। রুহি কিছু বুঝতে পারল না, সবার সাথে হাঁটা শুরু করলো। কিছু তো যাওয়ার পরে তানির পায়ে চোখ ধরলো। রুহির চোখে পড়ল, ও এক চিৎকার দিল। এটা দেখে পিয়াল সাথে সাথেই লবণ বের করে দিল। নিপন পিয়ালের হাত থেকে লবণ দিয়ে তানিয়ার পায়ে দিয়ে দিল। এদিকে রুহি ভয় পুরো শেষ। ভয় পেও না, এখানে আসলে এইরকমই হয়। হ্যাঁ ভাবি। ওদের কথা শুনে রুহি কান্না করছে ফুপিয়ে ফুপিয়ে, আর এদিক সেদিক তাকাচ্ছে অসহায়ের মতো। কি হয়েছে আপনার? ভয় হচ্ছে অনেক। আমি চোখ খুব করে ভয় পাই। এখন আমাকেও যদি ধরে? ধরবেই তো ভাবি। বলি হো হো করে হাসলো। রুহির চোখ মুখ দেখে বলল, এইগুলো বলে ভয় দেখিও না। আমি সত্যিই জানতাম না এখানে এইগুলো থাকবে এত করে। রুহির কথা শুনে ইরাত কিছু না বলে রুহিকে হট করে কোলে তুলে নিয়ে হাঁটতে হাঁটতে সবার উদ্দেশ্যে বলল, চলো, সবাই বেশি দেরি হয়ে যাবে নয়তো। সবাই অবাক চোখে তাকিয়ে আছে ওদের দিকে। ইরার সামনের দিকে তাকিয়ে হাঁটছে, সবটা মনোযোগ ওই দিকেই। আর রুহি ওর গলা জড়িয়ে ধরে ওকেই দেখছে। ভয় যেন নিমেষে উদা হয়ে গেল। সবাই যাচ্ছে, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। সামনে একটা হাঁটু সমান পানি ডোবা আসলো। এই পথে আরিশা আর তানি ভাবছিল হয়তো নিপুণ আর পিয়াল ওদের কোলে নিয়ে পার করে দিবে, কিন্তু ওদের বলা সত্ত্বেও ওরা তা করলো না। রাগে আরিশা ও পিয়ালকে বকা শুরু করে দিয়েছে। বিয়ের এত বছরের জীবনেও এভাবে আমাকে কোলে নিয়ে এই রাস্তাগুলো পার করিয়ে দিয়েছো। নিজে পারো তুমি, এসব রাস্তায় নিজেকে সামলাতে পারি না।
আর তাছাড়া ইরাদের মতো আমরা এত শক্তি নেই আমাদের। নিপুণ ও তানির দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বোঝালো পিয়াল ঠিক বলছে। আর এদিকে রুহির লজ্জা লাগছে অনেক। ইরাত মিটিমিটি হাসছে, রুহি চোখ নামিয়ে রেখেছে। চোখে চোখে ওদের কথা হয়, যা মন দিয়ে অনুভব করতে হয়, মুখ দিয়ে প্রকাশ করা লাগে না। রুহি মনে মনে ভাবছে, আল্লাহ, এত ভালো একটা স্বামী আমাকে উপহার দিয়েছ। আল্লাহকে লাখো কোটি শুক্রিয়া করলেও কম হবে। আর ইরাত ভাবছে, এমন একটা লক্ষ্মী বউকে আজীবন এভাবে আঁকলে রাখতেও আমার কষ্ট নেই। এভাবেই একটা সময় ওরা হাম হাম জলপ্রপাতে চলে আসলো। ইরাদের গলায় এক হাত রেখে অন্য হাতে ঝর্ণা দিকে তাক করে রুহি আদুরে গলায় বলল, ওখানে যাব আমরা? যাব। এমন সময় পিয়াল বলে, নিজে পারো তুমি, এসব রাস্তায় নিজেকেই সামলাতে পারি না। আর তাছাড়া ইরাদের মতো আমার এত শক্তি নেই আমাদের। ভাবি এখন নামবেন আপনার জামাইয়ের কোল থেকে, না হয় আমাদের বউরা আমাদের গলা টিপে মেরে ফেলবে। এই কথা শুনে সবাই হেসে দিল। ইরাত রুহির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, নামাবো? রুহি সবচেয়ে বেশি উৎসাহিত, বাচ্চাদের মতো খিলখিল করে হাসছে। আর আরিশা তানি ওদের সাথে পানিতে ভিজছে। ইশারা দিয়ে কয়েকবার ইরাতকে দেখেছে, ও বলেছে কিছুক্ষণ পরে আসবে। ইরাত চুপচাপ দাঁড়িয়ে রুহিকে দেখছে। ওর যেন আর কিছুই আবিষ্কার করতে ইচ্ছে করছে না, এখন শুধু রুহিকেই দেখছে ইচ্ছে করে, ওকে ভালো রাখতে ইচ্ছে করে। ইরাতের এভাবে রুহিকে দেখা পিয়ালের চোখ এড়ালো না। সত্যি একটা বলবি ইরাত? হ্যাঁ, জিজ্ঞেস করো। তুই এই বিয়েতে খুশি তো? হ্যাঁ, খুশি। রুহিকে আমি ভালোবেসে ফেলেছি অনেক। মেয়েটা আমাকে একটা শান্তি দেয়, যা আমি অন্য কোথাও পাইনি। মায়েরা যাওয়ার পরে আর বাঁচার ইচ্ছে ছিল না, তখন ও আমাকে বাঁচাতে সাহায্য করছে। এখনো কি মারিয়াকে? না, এখন আর ভালোবাসি না ওকে। হয়তো আমি ওকে সুখী করতে পারিনি, তাই চলে গেছে। আর যে আমাকে ছেড়ে ভালোবাসে সে ভালো থাকুক, কষ্ট পেয়ে কী বা হবে। ভাবিকে কবে প্রপোজ করেছিলি? এখনো করিনি। কি বলিস? করবো শীঘ্রই। ইরাদের কথা পিয়াল খুব খুশি হলো। বেশ অনেকক্ষণ পানিতে খেলে রুহি ক্লান্ত হয়ে গেছে। ইরাদকে উদ্দেশ্য করে রুহি জানতে চাইলো, আজকের মতো ঘোরাঘুরি শেষ না? একটা জিনিস বাকি। এখানে আর কি আছে ঘুরে দেখার? আসুন দেখাচ্ছি। এই বলে রুহিকে একটা সাইড নিয়ে গেল ইরাদ। সেখানে ছিপছিপে পানি, পাহাড়ে হালকা ছায়াও আছে। রুহির হাত ধরে ওকে সেই হালকা হালকা পানির মধ্যে বসার ইশারা দিয়ে ইরাদ বলে, পাখির কথা, ঝর্ণার কথা, আকাশের বাতাসের সবার কথা শুনতে চান? চাই। সেই পানিতেই হেলান দিয়ে রুহি শোয়ার পরে ইরাদ ওকে চোখ বন্ধ করতে বলল। রুহি চোখ বন্ধ করে শুনতে পাচ্ছে পাখির কিচিরমিচির শব্দ, বাতাসের শো শো শব্দ, পানির কলকল শব্দ। সবকিছু যেন খুব রুহির সাথে কথা বলছে। অন্তর থেকে সবটাই রুহি অনুভব করতে পারছে। চোখ বন্ধ অবস্থাতেও হাসছে মিটিমিটি। আর ইরাদের হাতের কবজিটা মুঠো করে ধরে রেখেছে। প্রায় 5-7 মিনিট পরে ও চোখ খুলে বসলো। ভালো লেগেছে? অনেক। এখন বের হই। জি, কিন্তু এত দেরি হয়ে গেছে, আমরা যাব কিভাবে? আজকের রাতটা তাহলে হামহামেই থাকেন ভাবি। কথাটা বলে পিয়াল হাসছে। রুহি অবাক হয়ে ইরাদের দিকে তাকালো। থাকা যাবে? যাবে। থাকবেন? জি অবশ্যই, কিন্তু কোথায় থাকবো? আমাদের এক বন্ধুর বাসা ওই দিকের পাহাড়ে, চাইলে আজ রাত ওখানে থাকতে পারি আমরা। ওকে, থাকবো আমরা। বলি রুহি খুশি হয়ে আরিশাকে জড়িয়ে ধরল। আরিশা হেসে বলে, আমাকে না ধরে তোমার জামাইকে ধরো, ওরই প্ল্যান এগুলো। বউকে খুশি করতে জানে ইমরান ভাই। কথাটা তানি বলল। শানের বাসার সামনে একটা পাহাড়ি, বাসাটা বেশ বড় আর খুব সুন্দর করে সাজানো। এখানে 6টা রুম আছে, রান্নাঘর আর বসার ঘর বাদে। শায়ান চাকমানা, এটা ওদের শখের বাড়ি। মাঝে মাঝেই ঘুরতে আসে বউকে নিয়ে। এছাড়া একটা কাজের লোক আছে, ও দেখাশোনা করে। এখন শায়ান আর রাফি আর ওদের বাচ্চা রাশি এখানে ছিল বিধায় ওরা থাকতে আসতে পেরেছে।
সবাই এসে চেঞ্জ করে নিয়েছে। রুহি কালো একটা সালোয়ার কামিজ পরেছে আর ইরাত কালো একটা শার্ট আর কালো প্যান্ট। ওরা এরকম কাপড় নিয়ে ঢুকে নিয়ে চেঞ্জ করতে, কিন্তু মিলে গেছে। সবাই ভেবেছে ওরা ম্যাচিং করে পড়েছে, ইচ্ছে করেই তাই দুষ্টুমি করলো কিছুক্ষণ। রাতে সবাই ডিনার করে নিল। সায়ান রাশিকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলো। সবাই এখন আড্ডা দিবে বাড়ির বাইরের দিকটায়। বেশ ঠান্ডা লাগছে, তাই কিছু কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে পিয়াল। আসো গানের কলি খেলি। হ্যাঁ আসো। আমি পারি না গান করতে। তোমার বর তো পারে, তোমারটা ও গেয়ে দেবে। তুমি শুধু গানের নামটা বলে দিলেই হবে। রুহি, আপনি খেলবেন? হ্যাঁ খেলবো, মজা হবে। গাইস, একটা জিনিস খেয়াল করেছো? সবাই সবার মতামত নেয়, আর এইদিকে দেখো নতুন দম্পতি নিজেদের সাথে কথা বলতে ব্যস্ত। রুহি লজ্জায় শেষ। তুমি আজকে কি শুরু করলে বলো তো? তোমার কথায় বেচারি লজ্জা পাচ্ছে। সত্যিই তো বলেছি। হ্যাঁ, ভালো করছি। আমার বউয়ের সাথে তো কথা বলছি। তোর কে? ইরাতের কথা শুনে রুহি ওর দিকে তাকিয়ে আছে। এত সুন্দর লাগলো আমার বউ কথাটা রুহির কাছে, যেন বারবার কানে বাজছে পুরো কথাটা। এই প্রথম ইরাত বলল ওকে আমার বউ। আত্মা ঠান্ডা হয়ে যাওয়ার মতো কথাটা লাগলো। পূর্ণ তৃপ্তি কাজ করছে মনে। গোল হয়ে সবাই বসেছে। রুহি আর ইরাত মুখোমুখি। একটা সময় গানের কলি খেলতে খেলতে রুহির কাছে আসলো রুহি কিছুক্ষণ নিচের দিকে তাকিয়েই রইল, এরপর গাইতে শুরু করলো। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব। একটাই এই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। এই লাইনগুলো যখন শুরু করলো, সম্পূর্ণ 6টি লাইন ইরাদের দিকে তাকিয়ে গাইল। ভাবিনি কখনো এ হৃদয়ে রাঙানো ভালোবাসা দেখে তুমি দুয়ারে দাঁড়িয়ে দু বাহু বাড়িয়ে সুখেতে জড়াবো আমি। সেই সুখেতেই ভেলায় ভেসে স্বপ্ন টানা মেলবো হেসে। এক পলকেই পৌঁছে যাব রূপকথারই দেশে। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে, আমি ভালোবাসি তোমাকে। রয়েছে এখনো এ বুকে লুকোনো রাত জাগার স্বপ্ন ঘুমিয়ে। মেঘেতে দাঁড়িয়ে আকাশে হারিয়ে যত্নে রেখো গো তুমি। সেই মেঘেরই আঁচল এনে আমায় তুমি নাও গো টেনে। রং তুলিতে আঁকবো ঘর রূপকুমারীর দেশে। তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে, আমি ভালোবাসি তোমাকে। পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব। একটাই এই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। সবাই করতালি দিল রুহির গান শুনে। দেখেছিস ভাবি কত ভালোবাসে তোকে। তোর এখন লাভগুলো সাজতে হবে না। ইরাদের ভালো লাগছে। রুহি কি ওকে ভালোবাসে? কেন যেন এমন মনে হচ্ছে। হ্যাঁ, রুহি ওকে ভালোবাসে। মনে হচ্ছে রুহিকে বলে দেওয়া উচিত ভালোবাসি তোমাকে। এরই মাঝে রাশি ঘুম থেকে উঠে কান্না করে শুরু করে দিল। সবাই ওকে কান্না থামানোর চেষ্টায় ব্যস্ত, কিন্তু না, সে কারো কথাই শুনতে রাজি না। যেই রুহি ওকে কোলে নিল তখনই কান্না থেমে গেল একদম। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে রুহি বের হলো ঘর থেকে। ভাবি, তুমি কিভাবে পারলে? আমার মেয়েও, কিন্তু ওকে ঠান্ডা করতে আমিও পারি না মাঝে মাঝেই। আমি বাচ্চাদের অনেক ভালোবাসি। আমার বেশিরভাগ ফ্রি সময়ই কলেজে ওঠার পর বাচ্চাদের ওয়ার্ডে পার করতাম। ওদের একটু টেকনিক্যালি হ্যান্ডেল করলেই হয় ভাবি। শিখিয়ে দাও আমাকে। আচ্ছা ঠিক আছে। সবাই স্বাভাবিকভাবে ঘুমোতে চলে আসলো, কিন্তু হঠাৎ ইরাদের মনে পড়ে গেল রুহি বাচ্চা ভালোবাসে, আর আমি তো পিতা হতে পারবো না কোনোদিন। কথাটা মনে মনে বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আকাশের পানে তাকিয়ে রইল ইরাত। রাতের গভীরতা বাড়ছে, সাথে কেন যেন মনের ব্যথাটাও বাড়ছে। শরীরের বাইরে ব্যথা পেলে তা ঠিক হয়ে যায় ওষুধ খেলে, কিন্তু এই মনের ব্যথা উপশমের কি কোনো উপায় আছে? থাকলেও হয়তো ইরাদের জানা নেই। রুহি ঘরে এসে দেখে ইরাত জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। ঘুমাবেন না? ইরাত বাইরের দিকে তাকিয়ে উত্তর দিল, একটু পরে।
ঘুম পাচ্ছে না? না, আপনি ঘুমিয়ে পড়ুন। না, একসাথে ঘুমাবো। কথাটা বলেই রুহি বোকা হয়ে যায়, তাই সাথে সাথেই বলে, আচ্ছা আসুন গল্প করি তাহলে। নামাজ পড়বো একটু। বলে ইরাত ঘর থেকে বের হয়ে গেল। রুহি কিছু বুঝতে পারছে না ইরাত এমন করলো কেন। ওকে কোনো ভুল করলো? না, এমন তো মনে হয় না। সব তো স্বাভাবিকই ছিল এতক্ষণ। হয়তো ইরাত একটু সময় চাচ্ছে, সব মেনে নিতে পারছে না। তাই রুহি চুপ করে এসে শুয়ে পড়ল। প্রায় 10 মিনিট পর মনে হলো ইরাত কি ওকে গ্রহণ করে নিতে চাইছে না, ওকে ইরাদের উপরে নিজেই চাপিয়ে দিচ্ছে। এভাবে ইরাদের দিকে তাকিয়ে গানটা গড়ায় তো ইরাদের বুঝার কথা ও ইরাদকে ভালোবাসে। তাহলে কেউ বুঝতে পেরেই নিজেকে দূর করতে চাইছে। হঠাৎ এটা মনে হয় কলিজার ভিতরটা একদম মোচড় দিয়ে উঠল। ও তো ইরাদকে অনেক ভালোবেসে ফেলেছে, এখন এই হৃদয় থেকে ইরাদ নামটা মুছে দেওয়া যে আর সম্ভব না। রুহির জীবনে প্রথম ভালোবাসাই তো এই ছেলেটা। এসব ভেবে কান্না আসলো অনেক বেশি। চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। বালিশে মুখ গুজে রুহি খুব করে কাঁদলো। কিছুক্ষণ পরে ইরাদ ঘরে এসে দেখলো রুহি কান্না করছে। এমন কিছু দেখবে তা ও ভাবতেই পারেনি। কি হলো, কাঁদছেন কেন? বলুন আমাকে। হুম। বলুন রুহি। ইরাদের খুব খারাপ লাগে রুহির কান্না দেখতে। এটাও সহ্য করতে পারে না। প্লিজ বলুন, আমি চেষ্টা করবো আপনার সমস্যা সলভ করার। আপনি আমার উপর রাগ? না তো। আমার তো মনে হচ্ছে। না, আমি আপনার উপরে একদমই রাগ না। আমাকে আজকে সারাদিনে দেখে আপনার তাই লেগেছে? না, লাগেনি। তাহলে? কখনো রাগ করবেন না আমার সাথে, আমার খারাপ লাগে অনেক। এই বলে রুহি করুণ নজরে ইরাদকে দেখছে। রুহির ওরকম বাচ্চাদের মতো কথা বলায় একটা হাসি দিয়ে ইরাদ বলল, না করবো না। এখন চোখ থেকে আর এক ফোঁটা পানিও যেন না পড়ে। হামাম জল পড়তে অনেক পানি আছে, এক্সট্রা পানির আর দরকার নেই এখানে আর। ইরাদের কথায় রুহি চোখ মুছে একটা হাসি দেয়। এবার ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। হুম, আপনিও আসুন। ঘুম পাচ্ছে না? তেমন না। তাহলে কিছু বলেন, আমারও তেমন ঘুম পাচ্ছে না। আচ্ছা রুহি, একটা কথা বলুন তো, আপনার কি দুপুরে ঘুমানোর অভ্যাস আছে? না, কেন? তাহলে বাসায় থাকতে প্রতিদিন দুপুরে ঘুমাতেন যে? রাতে ঘুমাতে পারতাম না তাই। ইরাদ চমকে যায়। কেন? আমি রাতে একা ঘুমোতে পারি না, এই জন্য ভয় হয়। তাই রাতে জেগে নামাজ আর কোরআন শরীফ তেলাওয়াত করতাম। আই এম সো সরি। আপনি কেন সরি বলছেন? আগে জানলে আমি সাথে থাকতাম। রুহি কথাটা শুনে চোখ বড় বড় করে ইরাদের দিকে তাকালো। ইরাদ এতক্ষণে বুঝতে পারলো ও কি বলে ফেলেছে। আজকে তো ঘুমাতে পারেন। হুম, গুড নাইট। বলেই রুহি ওপাশে ফিরে আসে। ইরাদ একটু লজ্জা পেয়েছে, তাও বুঝতে পারছেনি, কিন্তু মজাই লাগছে। মানুষ বিয়ের আগে প্রেম করে, কত শত কিছু করে, আর এদিকেও প্রেমে পড়তে না পড়তেই এই সুপুরুষটার সাথে আল্লাহর বিয়ের ব্যবস্থা করে দিল। আল্লাহকে প্রতি মুহূর্তে রুহি শুকরিয়া করতে ভুলে না। কিন্তু এখন কথা হচ্ছে ইরাতে ফরমার আচরণ করে যে কিছু বলার মতো রুহি পায় না। এরকম থাকলে কিভাবে ওকে নিজের মনের কথা বুঝবে? তাই বুঝে পায় না, নাকি আরো সময় নিবে? হ্যাঁ, আরো সময় নেওয়া দরকার। ঢাকা ফিরেই এই ব্যাপারে ইরাদকেও বলবে। এখন শুধু ইরাদের সাথে সময় কাটাবে। ইরাদকে একটু সময় দিতে হবে তো, ও প্রেমে পড়ার, ওকে ভালো মতো পর্যবেক্ষণ করার। সবাই কি ওর মতো হুটহাট প্রেমে পড়ে? এই জিনিসটাই রুহি ভালোই বুঝতে পেরেছে। আর ইরাদের জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে, হয়তো ভালোবাসায় বিশ্বাস করতে ওর সময় লাগতে পারে। আর ওই মেয়েটাকে ইরাদ অনেক ভালোবাসতো। আরিশার থেকে সবই শুনে নিয়েছে ও। এসব ভাবতে ভাবতে রুহি ঘুমিয়ে পড়ল। ইরাদ ভেবে নিয়েছে ঢাকা ফিরে ও রুহিকে বলবে ওর অক্ষমতার কথা। রুহি যদি চলে যেতে চায় ও নিজের ভালোবাসার কথা বলবে না, কারণ সবার জীবনের একটা স্বাভাবিকতা আছে। ওকে আল্লাহ অক্ষম করেছে বলে এই মেয়েটাকে তো মা হওয়া থেকেও বঞ্চিত করতে পারে না। আর আপাতত সময়ের জন্য ভেবে নিল
কিছু ভালো মুহূর্ত কাটিয়ে নেই রুহির সাথে, সামনেও নাও থাকতে পারে ওর পাশে। এই সময়গুলোই তখন ওর জীবন কাটানোর সঙ্গী হবে। ভোরের আলো ফুটে গেছে, রুহি উঠে গোসল করে নিয়েছে, নামাজ পড়তে হবে। আজকে ইরাদের ঘুম ভাঙছে না। রুহি নামাজ শেষে ইরাদকে ডাক দিল। ইরাদ উঠুন, নামাজ পড়তে হবে। আরও একটু ঘুমাই। না না, এখনই উঠতে হবে। ইরাদ খুবের করে রুহিকে চোখ বন্ধ করে টেনে নিয়ে জড়িয়ে ধরে। রুহি চোখ বন্ধ করে ফেলে। ভালো লাগছে সকাল সকাল ইরাদের উষ্ণ ছোঁয়া। রুহি বাধা দিচ্ছে না। এমন সময় দরজায় নক করলো। কেউ এসেছে। ইরা তো ঘুমিয়ে গেছে। রুহি ওর হাত ছাড়িয়ে নিয়ে দরজা খুলতেই দেখে ছোট্ট রাশি এসেছে। ওকে বাবা, আমার আম্মুটা উঠে গেছে। কোলে কোলে। রুহির সাথে সাথেই রাশিকে কোলে তুলে নিল। বাচ্চাটার সাথে রুহির বেশ ভাব হয়েছে। রাশিকে কোলে নিয়েই ও রান্নাঘরে গেল। দেখে রাফিয়া ওর জন্য দুধ বানাচ্ছে। ভাবি, আমাকে দাও। না সোনা, তোমার কষ্ট করতে হবে না। চাচিকে জ্বালাচ্ছ কেন? রাশি, আমুর কোলে আসো। না। বলেই রাশি কান্না শুরু করে দিল। ভাবি থাকুক আমার কাছে, এমনিতেও তো চলে যাব আজ। আমাকে দাও, খাইয়ে দিই। রুহি ওকে কোলে নিয়ে ঘরে চলে আসলো। কিছুক্ষণ পরে ইরাদ চোখ খুলে দেখে সোফায় বসে রুহি আর রাশি খেলছে। একদম মা মেয়ে মনে হচ্ছে দুজনকে। এই রাশি বাচ্চাটা খুব মায়া লাগানোর মতো একটা বাচ্চা। ইরাদকে উঠতে দেখে ওর কোলে চড়ে গেল নেমে। টাট্টু টাট্টু কোলে। ইরাদ ওকে কোলে নিয়ে দুই গালে দুটো চুমু দিল। এরপর রুহির কোলে দিয়ে গোসল করে এসে নামাজ পড়ে নিল। সকালের নাস্তার পর ওরা সবাই বের হয়ে গেল হোটেলে ফেরার জন্য। পাহাড় থেকে নামতেই ইরাদ ওর ব্যাগটা টিয়েলের সাথে দিয়ে ধরতে বলল। রুহি আপাতত মাঠের দিকে খুব গভীরভাবে মনোযোগ দিয়ে রেখেছে। কোনো জোক আবার পায়ের কাছে আসলো কিনা সেটা দেখতেই ও ব্যস্ত। এমন সময় হুট করে ইরাদ ওকে কোলে তুলে নিল। আজকেও রোমিও জুলিয়েটের শুরু হয়ে গেছে। স্টপ ইট, নিজে তো এমন করবা না, আবার ওদের পিছু লাগছো। সরি। হাঁটতে হাঁটতে কিছু চাকমাদের সাথে ওদের দেখা হলো। সবাই ওদের দেখে মিটিমিটি হাসছে। ইরাদের এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। রুহির আজকে একটু বেশি লজ্জা লাগছে। ইরাদ এমনভাবে ওকে এসে কোলে তুলে নিল যেন এটা ওর অধিকার। রুহি যেন ওরই, তাই এটা রুহিকে জিজ্ঞেস করারও কোনো প্রয়োজন অনুভব করেনি। জিপে বসে বসে ইরাদ গেম খেলছে। ক্ষুধা পেয়েছে, আসো সবাই খেয়ে নে। ইরাদ ফোন রাখ। তোরা খা, আমি একটু পরে খাবো। সবাই চিপস নিয়ে খাওয়া শুরু করলো। রুহি প্যাকেট ছিঁড়ে একটা ইরাদের মুখে নিয়ে ধরলো। ইরাদ ওর দিকে অবাক হয়ে তাকালো। খান। আপনি? আমিও খাচ্ছি। এরকম করে রুহি নিজেও খেলো, ইরাদকেও খাইয়ে দিল। দেখেন আমার মিসেস, ভাবি ওকে এইভাবে যত্ন করে দেখিয়ে যত্ন পায়। হ্যাঁ হ্যাঁ থাক, আমিও কম যত্ন করি না তোমার। আর নতুন বিয়ে দেখে ভাবি এরকম করে খাইয়ে দিচ্ছে, বুঝলা? তানিয়া আর নিপুণ তেমন কিছু বলে না, ওরা শুধু হাসছে। না, উনি আগে থেকে আমার খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুর প্রতি অনেক যত্নশীল। ইরাদের কথায় রুহি বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এভাবে মানুষের সামনে বলে ওকে লজ্জা দেওয়ার কি আছে। এবার সব একসাথেই হেসে দিল। হোটেলে ফিরতে ফিরতে ওদের রাত হয়ে গেল। পিয়াল ইরাদকে একটা পানির বোতল দিয়ে বলল। ক্লান্ত লাগছে না? এটা খেয়ে নে। ইরাদ আর নিপুণ কথা বলেছিল, সেই খেয়ালেই ইরাদ সবগুলো পানি গড় গড় করে খেয়ে নেয়। আরিশা, আজকে মনে হয় ইরাদ বলে দিতে পারবে ও ভাবিকে ভালোবাসে। জাস্ট ওয়েট ফর 2 আওয়ার্স। গুড জব মাই হাজবেন্ড। এই কথা বলেই ওরা হাসাহাসি করতে থাকে। সবাই ফ্রেশ হয়ে এসে একসাথেই ডিনার করে নেয়। রাত প্রায় 10টা বাজে। যার যার ঘরে চলে যায়। রুহি খাটের উপরে বসে আছে আর ইউটিউব দেখছে। কিভাবে বোঝা যায় একটা মানুষ আপনার প্রেমে পড়েছে কিনা, এই বিষয়ে রুহি বেশ সিরিয়াস ও রিস্ক নিতে চাচ্ছে না একদমই। আর ইরাদ বারান্দায় বসে অফিসের একটা ডিলের জরুরি ফাইল দেখতেছে ল্যাপটপে। কিছুক্ষণ আগে ইরাদের ম্যানেজার ওকে ফোন করে বলেছে ঠিকঠাক হচ্ছে কিনা একবার দেখে দিতে,
তাই করছে ও। সেই সময় দরজায় নক পড়ে। ইরাত বারান্দায় থাকায় রুহি উঠে দরজা খুলে দেখে হোস্টেলের স্টাফ এসেছে। ম্যাম, স্যারের সাথে একজন ভদ্রমহিলা দেখা করতে যাচ্ছেন। এত রাতে দেখা করা অ্যালাউ? অ্যাকচুয়ালি ম্যাম, উনি এখানে আজকেই উঠেছেন। কি নাম? মিস মারিয়া নাজিম। রুহি নামটা শুনে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। ওর যেন পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। এই সময় মাহিরা কেন এসেছে? ও কি চায় ইরাদের কাছে? পিছন থেকে ইরাত জিজ্ঞেস করলো। কি এসেছে? রুহির গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না, শরীরের কোনো শক্তিও লাগছে না। রুহির আওয়াজ না পেয়ে ইরাত উঠে আসে। জি বলুন। স্যার, আপনার সাথে মিস মারিয়া নাজিম নামের একজন ভদ্রমহিলা দেখা করতে যাচ্ছেন। কোথায় উনি? 509-তে আছেন। আপনি যান না, আমি আসছি। রুহি দরজা লক করে রাখুন। এই বলে ইরাত ওই অবস্থায় সাথে সাথে বের হয়ে গেল। রুহি দরজাটা নক করে ওইখানেই মাটিতে বসে পড়ল। হাত পা একদম অবশ লাগছে, মনে হচ্ছে কেউ জানি কলিজাটা কেটে ফেলেছে। ইরাত কিভাবে পারলো ওকে এভাবে ফেলে রেখে যেতে? সতে হলেও তো রুহি ওর স্ত্রী। একবার কি ওকে জিজ্ঞেস করা উচিত হয়নি ইরাদের? এভাবে করে প্রাক্তনের কাছে রাতের বেলায় চলে যাওয়ার কোনো মানে হয়? ইরাত কি তাহলে রুহিকে চায় না একদমই? তাহলে এত যত্ন এত আদরের কি দরকার ছিল? কেন এত মায়া ফেলে ওকে রেখে গেল ইরাত? প্রায় 10 মিনিট পরে ইরাত ঘরে আসে। রুহি দরজা খুলতেই ওকে জড়িয়ে ধরে বলে, আজকে আমি অনেক বেশি খুশি। কিন্তু রুহির মধ্যে কোনো ধরনের অনুভূতি কাজ করছে না। হাত উঠে ইরাতকেও ধরেনি। ইরাত এত কাছে থাকার পরেও মনের দূরত্ব সবচেয়ে বেশি লাগছে ওর। কারণ এই মনের মাঝে ইরাতকে হারানোর ভয় কাজ করছে। শুধু মাথায় ঘুরছে ইরাত কি ওকে ছেড়ে দিবে? রুহির কোনো সাড়া না শব্দ পেয়ে ইরাত ওকে ছেড়ে দিল। আর মনে মনে ভাবলে হয়তো এভাবে পারমিশন ছাড়া ওকে ধরাটাও পছন্দ করেনি। রুহি কিছু বলছে না, ওকে ছেড়ে দেওয়া হেঁটে হেঁটে বিছানায় বসে পড়েছে। ইরাত ভাবলো রুহি হয়তো টায়ার্ড, খাটের অন্য পাশে বসে নিজে থেকেই বলল, একটা গুড নিউজ আছে। চলে যেতে হবে? জি, কাল সকালেই। আপনি কি করে বুঝলেন? একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে রুহি চোখের পানি লুকিয়ে বলল, বুঝতে পেরেছিলাম আপনাকে যখন ডেকে নিয়ে গেল। রুহি, আমার মনে অনেক বড় একটা পাহাড় ছিল, সেটা নেমে গেল। খুব শান্তি পাচ্ছি। ঘুমিয়ে পড়ুন। রুহির কথা বলতে ভালো লাগছে না। হয়তো ইরাত কাল বাড়ি ফিরে ওকে বলবে চলে যেতে। এটা ইরাদের মুখে শোনার ইচ্ছে রুহির নেই। আজও বলে ফেলতে পারত। তাই রুহি ঘুমের ভান করে শুয়ে রইল। এমন কঠিন সত্যিও জানতে চায় না। খুব কষ্ট হচ্ছে রুহির। আস্তে করে পাশ ফিরে রুহি শুয়ে পড়ল। ইরাদের মনটা আজকে অনেক ভালো লাগছে। কেমন যেন একটা ঘোর লেগে আছে। রুহিকে তাকিয়ে দেখলো ও ঘুম অবস্থায় কত ভালো লাগছে ওকে। রুহিটিকে তাকিয়ে একটা নেশা কাজ করছে। ইচ্ছে করছে ওকে আদর করতে। কলিজার ভেতরে লুকিয়ে রাখতে ইচ্ছে করছে এই মেয়েটাকে। কিন্তু ও তো কথা বলতে চাইছে না এখন। তাই ইরাত উঠে বারান্দায় চলে গেল। এমন কেন লাগছে ওর? খুব অস্থিরতা কাজ করছে মনের মধ্যে। এক ঝড় শুরু হয়ে গেছে। রুহি থেকে দূরে থাকতে পারছে না ইরাত। এদিকে রুহির ঘুম আসছে না, বিছানাটা খুব খালি খালি লাগছে। ইরাতকে পাশে না দেখলে ওর ভালো লাগে না, ঘুমও যেন আসতে চায় না। ও উঠে ইরাদের কাছে গেল আর মনে মনে ভাবছে, যা কাল বলবে তা আজই বলুক, সহ্য না হলেও করতে তো হবেই। বাইরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। এই অসময়ে বৃষ্টিতে আজকে সবাই কত খুশি হবে। দম্পতিদের জন্য একটা ভালো সময় কাটানোর বাহানা হয়ে যাবে। এদিকে ইরাত একা একা দাঁড়িয়ে আছে, কিন্তু ওর তো মন আজ অনেক খুশি। একেই তো রুহি ওর সাথে আছে, আর দ্বিতীয়ত এত ভালো একটা সংবাদ পেয়েছে ও। দরজার হেলান দিয়ে রুহি দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। বৃষ্টি দেখে মনে মনে বলছে, আমার ভিতরের ঝড় আল্লাহ বাইরেও দিয়ে দিলেন। চোখের পানি বাঁধা দিয়ে রেখেছি, কিন্তু ভিতরে তো রক্তক্ষরণ হয়ে যাচ্ছে। এই হৃদয়ের পোড়ানি কি করে নিভবে?
ইরা তো বাইরের দিকেই তাকিয়ে রুহির কথা ভাবছে। কিছুক্ষণ পরে পেছনে ঘুরে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে ইরার সামনে গিয়ে দাঁড়ায়। একদম কাছে এসে পড়াতে রুহির হার্ট যেন দৌড়াতে শুরু করেছে। ইরাদের চোখ দুটো এমন লাগছে কেন, এত নেশা লাগলো, মনের মধ্যে তোলপাড় চলতে শুরু করেছে। ইরাত আসতে পেরে রুহির হাত দুটো নিজের হাতের সাথে মিশিয়ে রুহিকে ওয়ালের সাথে আটকে ধরে। রুহি চোখ বড় বড় করে ওকে দেখছে। ও রুহির পুরো চেহারাটা দেখছে একটা ঘোর নিয়ে। ইরাদের নিঃশ্বাস রুহির চোখে মুখে এসে বাড়ি খাচ্ছে। ইরাদের এত কাছে আসায় রুহির শ্বাস নিতেও যেন কষ্ট হয়ে যাচ্ছে। দম বন্ধ হয়ে যাবার উপক্রম হয়ে যাচ্ছে ওর। ছেলেটার চোখগুলো হাসিটা ওকে মাতাল করে তোলে। আপনি অনেক সুন্দর। রুহি চমকে ওঠে এমন কথা শুনে। ইরাদের ঠোঁটের কোণে একটা দুষ্টু হাসি নিয়ে রুহির চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে ডান কানে একটা চুমু দিল। ইরাদের এমন আচরণে রুহি কেঁপে ওঠে। এর সাথে খুব অবাক হয়ে যায়। কিছু বুঝতে পারছে না এমন কেন করছে ইরাদ। এরপর রুহির হাত দুটো দেয়ালের সাথে মিশিয়ে এক হাত দিয়ে ধরে অন্য হাত ওর কোমরে জড়িয়ে ধরে। রুহি চোখ বন্ধ করে ফেলে। এমন কিছু কল্পনাও করতে পারেনি। ইরাদের এত কাছে আসা ওর ভালো লাগছে, ইচ্ছে করছে নিজেকে উজাড় করে ওকে কাছে টেনে ভালোবাসা দিতে। পরক্ষণেই মাহিয়ার কথা মনে হয়ে গেল। ইরাদ তাহলে এমন করছে কেন? রুহি নিজের হাত ছাড়িয়ে নিয়ে ইরাদকে বুকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। কি হয়েছে? আপনি এমন করছেন কেন? কাঁপা কাঁপা আওয়াজে রুহি বলে। আমি আপনাকে অনেক। এমন সময় ইরাদের ফোন বেজে ওঠে। স্ক্রিনে লেখা মাহিরা নাজিম। রুহির চোখ ছলছল করছে। ফোন ধরুন। না, এখন আমি আপনার সাথে এমন সময় কাটাবো। আমারও রিং বেজে চলছে। এবার ইরাদ বিরক্ত হয়ে কল রিসিভ করলো। জি আপু, বলুন। আপু শুনি রুহির চমকে উঠে মাথার উপর দিয়ে যাচ্ছে যেন সব। মাহিরাকে আপু বলল কেন? উপাস থেকে কি বলছে রুহি শুনতে পাচ্ছে না। ইরাদ বলল, হ্যাঁ, কোর্টের লিগ্যাল নোটিশ আপনার রুম থেকে বের হওয়ার পরেই পেয়েছি। থ্যাঙ্কস টু ইউ আপু। আপনি না থাকলে আমার সেই দাদার দেওয়া বাড়িটা পেতাম না। ভাইয়া বাচ্চাদের সাথে আপনার দাওয়াত রইল আপু। ঢাকা ফিরলে অবশ্যই বাসায় আসবেন। রুহির মাথায় কিছুই না ঢুকায় ও ইরাদকে জিজ্ঞেস করে ফেলল, কে ছিল কলে? মিসেস নাজিম আপু, লয়ার। উনি একটু আগে। কি কাজে নাকি এসেছে এখানে আজকে হুট করেই? আর আমাদের দেখেছেন, ইমেলটা পেয়ে সব বুঝে নিয়েছি কিনা তা জানার জন্য রেগেছিলেন। আসলে দাদার একটা পুরনো বাড়ি ছিল যেখানে আমরা আব্বুরা বড় হয়েছিলাম। সেই বাড়িতে অন্যজন দখল নিতে চাচ্ছিল। একটু আগে সেটা পুরোপুরি আমাদের হয়ে গেছে। এখন আর কোনো ঝামেলা নেই, শুধু আমার সাইন লাগবে। আমি সেটা বুঝে পেয়েছি। এই হিসেবে রুহির মাথায় এখন সব ঢুকেছে। তাহলে মাহিরা নাজিম ইরাদের কেউ না? উনি তো কাজের জন্য ডেকেছিলেন। আর আমি কি ভেবেছিলাম? কতগুলো সময় শুধু কথক ভেবে নষ্ট করলাম। আমি একটা গাধা। এসব ভাবতে ভাবতে রুহি দেখে ইরাদ ওর দিকে তাকিয়ে আছে। চোখে সেই দুষ্টুমি আর ঠোঁটের কোণে একটা দুষ্ট হাসি। এবার রুহি একটা ঢোক চাপলো, কারণ কিছুক্ষণ আগে ইরাদ যা করেছিল তাও কিছু মুহূর্তে ভুলে গেলেও এখন আবার মনে পড়ে গেল সবকিছু। রুহি ইরাদকে না দেখার ভান করে ওকে পাশ কাটিয়ে বারান্দার ভেতরে চলে গেল, দরজা থেকে সরে। এখন বাইরের বৃষ্টিটা দেখতে ভালো লাগছে ওর। আকাশের দিকে তাকিয়ে হেসে আল্লাহকে মনে মনে একটা থ্যাঙ্কস ইউ দিল রুহি। লজ্জাও লাগছে অনেক। ইরাদ এমন করলো কেন হঠাৎ করেই? পেছন থেকে সে ইরাদকে জড়িয়ে ধরে রেখেছে বেশ কিছুক্ষণ। এরপর বলল, আমার বউটা। রুহির হাত পা এখন ঠান্ডা হয়ে আসছে। এত আদুরে গলায় ইরাদ তো কথা বলে না, এমন করে বউ বলল। ছাড়ুন। না। কেন? আদর করে একটু। আপনার ঠোঁটগুলো আমার অনেক ভালো লাগে, ইচ্ছে করে একদম খেয়ে ফেলি। আমি ঘুমাবো এখনই? ঠিক আছে। এই বলে রুহিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজেও পাশে শুয়ে পড়ল ইরাদ।
এমন ঝড়ের বেগে কোলে করে এনে বিছানায় রাখাতে রুহির শক্ত হয়ে ইরাদের দিকে তাকিয়ে আছে। এই রুহির তাকানো দেখে ইরাদ রুহির গালে হাত দিয়ে বলে, ঘুম না আসছে? হ্যাঁ হ্যাঁ। বলি রুহি পাশ ফিরে শুয়ে বলল। ইরাদ ওকে টেনে এনে নিচে দিকে ঘুরিয়ে বলল, ওদিক ফিরে থাকলে ঘুমাতে দেবো না রাতে আজকে। রুহি চুপ করেই আছে। এদিকে ফুরেই ঘুমান, হুম। তাহলে কিন্তু আজকে আর সত্যিই ঘুমাতে দেবো না। কেন? আদর করব খুব করে, আর এরপর রুহি ইরাদের মুখ চেপে ধরে বলে, আচ্ছা, এদিকে ফিরেই ঘুমাচ্ছি। বলেই রুহি লজ্জা চোখ বন্ধ করে নিল। এবার ইরাদ ওকে নিজের বুকের মধ্যে চেপে ধরে রাখলো। রুহি এভাবে থেকে ঘুমিয়ে পড়ল। এই মানুষের স্পর্শ ওকে বাঁচার অনুমতি দেয়, নতুন করে সুখ দেয়, শান্তি দেয়। প্রথম যেন এতটা তৃপ্তি নিয়ে রুহি ঘুম দিল। আর ইরাদ ওই একটু পর উঠে গোসল করলো। অনেকক্ষণ লাগিয়ে এরপর এসে রুহিকে জড়িয়ে ঘুমিয়ে গেল। ভোরের আলো ফুটে গেছে চারিদিকে। প্রতিদিনের মতো আজকে রুহি নামাজ পড়ে নিল। ইরাদকে ডাকল কিন্তু ও উঠল না। ঘড়িতে প্রায় 9টা বেজে গেছে। ইরাদের ওঠার কোনো নাম নেই। রুহি কিছুক্ষণ টিকটক দেখলো, তারপর বসে বসে ইরাদকে দেখছে আর চকলেট খাচ্ছে। প্রায় 10 মিনিট পরে আরিশার কল আসলো। হ্যালো আপু। হাই ভাবি, ঘুম কেমন হয়েছে তোমাদের? আমি তো সেই কখন উঠে গেছি, আপনার ফ্রেন্ড এখনো ওঠেনি। উঠবে কিভাবে? অনেক মেহনত করিয়েছো যে রাতে। এই বলে আরিশা হাসা শুরু করলো। না আপু। না মানে? রাতে কিছু করনি তোমরা? হুম। ইউ মিন সিরিয়াসলি? এভাবে বলছো কেন আপু? তোমাদের পরপর 2 দিন মেডিসিন খাওয়ালাম আমি আর পিয়াল, তাও কিছু করনি তোমরা? আনরোম্যান্টিক কাপল একদম। রুহি চোখ বড় বড় হয়ে গেল। ইরাদের আচরণের রহস্য এতক্ষণে বুঝে গেছে। তাহলে কি এর আগের রাতেও রুহি একই কর্মকাণ্ড করেছিল? আর এই সব কিছু ঘিরেই কি ওর আর ইরাদের বিয়ে হয়েছে? লজ্জায় রুহির মাথা কাটা যাচ্ছে। ইরাদ ঘুম থেকে উঠে গেছে, ঘড়ির দিকে তাকিয়ে বলল, আল্লাহ 10টা বাজে, আমি এতক্ষণ ঘুমালাম? সাথে সাথেই গত রাতের কথাগুলো আধো আধো মনে পড়তে শুরু করছে ওর। পাশে রুহিকে দেখে কি বলবে এখন তাইও বুঝতে পারছে না। আচ্ছা, নাস্তা করেছেন? হুম। কেন? আপনি ওঠেনি তাই। আই এম সরি, আমি ফ্রেশ হয়ে আসছি। রুহি লজ্জা পাচ্ছে, কিন্তু মনে হচ্ছে ইরাদ তাহলে ওর প্রতি ইতিবাচক মনোভাব রাখে। হয়তো ইরাদও ওকে ভালোবেসে ফেলেছে। কেমন যেন হুড়হুড়ে লাগছে। সুন্দর করেও সাজতে একটু পরেও ইরাদের সাথে তো ঘুরতে বের হবে ওর।